আজকে আমরা আলোচনা করব পদ প্রকরণের বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ। তাহলে শুরু করা যাক। নিশীথ রাতে বাজছে বাঁশি। এখানে নিশীথ এই শব্দটি কোন পদ? এখানে নিশীথ শব্দটি বিশেষ্যের বিশেষণ। এখন কেন এটি বিশেষের বিশেষণ? নিশীথ এই শব্দটির অর্থ হলো গভীর রাত। এটি রাত বিশেষ্যটিকে বিশেষিত করেছে, তাই এটি বিশেষ্যের বিশেষণ। এখানে এটি ক্রিয়াকে বিশেষিত করছে না, এজন্য এটি ক্রিয়া বিশেষণ নয়। আবার এটি যেহেতু বিশেষ্যের বিশেষণ, তাই শুধু বিশেষণ কথাটি ভুল হবে। আবার এটি কোনো ক্রিয়াও নয়। পার হইয়া এই ক্রিয়াপদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে কি হবে? পেরিয়ে। সাধু ভাষায় পার হইয়া চলিত ভাষায় পেরিয়ে হয়। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে পদ। বিভক্তি যোগ করলে শব্দ বা ধাতু পদ হয়। যেমন আমরা যদি ছেলে এই শব্দটির সাথে কে যুক্ত করি, ছেলে যোগ কে, ছেলেকে, এটি একটি পদ হবে। কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? লেখাপড়া করো নতুবা ফেল করবে। আমরা জানি সমুচ্চয়ী অব্যয় হলো সেই অব্যয় যা দুই বা ততোধিক পদ, শব্দ বা বাক্যকে যুক্ত করে। অর্থাৎ এর প্রধান কাজ হলো একটি অংশের সাথে আরেকটি অংশের সংযোগ ঘটানো। বিভিন্ন সমুচ্চয়ী অব্যয়ের উদাহরণ হলো এবং, ও, অথবা, কিন্তু, নতুবা, তাই, এগুলা। এখন ডি নাম্বার অপশানে আছে লেখাপড়া করো নতুবা ফেল করবে। এখানে দুইটা স্বাধীন বাক্য আছে, একটি লেখাপড়া করো আর একটি ফেল করবে। এই দুটি বাক্যকে নতুবা যুক্ত করেছে, তাই নতুবা এখানে সমুচ্চয়ী অব্যয়। কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? আমি দুপুরে ভাত খাই। সমাপিকা ক্রিয়া হলো যে ক্রিয়ায় বাক্যের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। এখানে এ নাম্বার অপশানে আছে আমি ভাত খাচ্ছি। এখানে খাচ্ছি দিয়ে কাজ বোঝালেও কাজটি চলমান আছে, এই জন্য এটি সমাপিকা ক্রিয়া নয়। এরপরে আছে আমি ভাত খেয়ে স্কুলে যাব। এখানে খেয়ে অসমাপিকা ক্রিয়া। ডি নাম্বার অপশানে আছে তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠো। এখানেও খেয়ে একটি অসমাপিকা ক্রিয়া। এখানে শুধুমাত্র খায়, এটি সমাপিকা ক্রিয়া। জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত নদী। জাতিবাচক বিশেষ্য কোনো জাতি বা শ্রেণীর সাধারণ নাম বোঝায়। এখানে সমাজ হলো সমষ্টিবাচক বিশেষ্য, পানি বস্তুবাচক বিশেষ্য এবং মিছিল সমষ্টিবাচক বিশেষ্য। নদী একটি শ্রেণীর নাম, তাই এটি জাতিবাচক বিশেষ্য। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য ক্রিয়া ও সর্বনামের রূপে দেখা যায়। ইচ্ছা বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন। ইচ্ছা এই বিশেষ্যের বিশেষণ হলো ঐচ্ছিক। বিশেষণ বিশেষ্যের গুণ বা অবস্থা প্রকাশ করে। এখানে ঐচ্ছিক হলো ইচ্ছা নির্ভর, তাই এটি ইচ্ছা এর বিশেষণ। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। এই বাক্যে মরি মরি এটি কি? অনন্যই অব্যয়। অনন্যই অব্যয় বিস্ময়, আনন্দ, দুঃখ ইত্যাদি অনুভূতি প্রকাশ করে। এখানে মরি মরি এটি বিষয় প্রকাশ করেছে, তাই এটি অনন্যই অব্যয়। এবং কোন পদ? অব্যয়।
অব্যয় হলো এমন পদ যে পদের রূপ পরিবর্তন হয় না এবং দুইটি শব্দ বা বাক্যকে যুক্ত করে, তাই এটি একটি অব্যয় এবং এর রূপ বা অর্থ কখনো পরিবর্তন হয় না, এটি যেভাবে ব্যবহার করা হোক না কেন। সন্তানের প্রতি মাতৃস্নেহ আন্তরিক। এখানে আন্তরিক শব্দটি কোন পদ? বিশেষণ। বিশেষণ বিশেষ্য বা সর্বনামের গুণ প্রকাশ করে। এখানে আন্তরিক শব্দটি মাতৃস্নেহ এর গুণ প্রকাশ করেছে, এজন্য এটি একটি বিশেষণ। পদ বলতে কি বোঝায়? বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। আমরা জানি পদ হলো বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে। ক্রিয়াপদ কাজ হওয়া বা থাকা বোঝায়। অনেক সময় ক্রিয়াপদ বাক্যে উহ্য থাকে। একটা উদাহরণ দিয়ে যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা বলতে পারি, কেউ যদি আমাকে প্রশ্ন করে কে সেখানে, এবং আমি যদি তার উত্তর দিই আমি, এখানে শুধু আমি এই কথাটি দ্বারাই কিন্তু সে আমার প্রশ্নের উত্তরটি পেয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমি বোঝাচ্ছি আমি আছি। এখানে আছি এই শব্দটি উহ্য আছে, এই জন্য বলা হয়ে থাকে ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে। কোনটি অনুসর্গ নয়? অন্য। অনুসর্গ বিশেষ্য বা সর্বনামের পরে বসে সম্পর্ক প্রকাশ করে। এখানে অপেক্ষা, অনেক, জন্য এই তিনটাই অনুসর্গ। এখানে অন্য শব্দটি অনুসর্গ নয়। যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ ক্রিয়ার গুণ, সময়, স্থান, পরিমাণ বা তীব্রতা বুঝিয়ে থাকে। যেমন উদাহরণ যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি সে ধীরে হাঁটে। এখানে ধীরে শব্দটি একটি ক্রিয়া বিশেষণ। সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। এখানে সুন্দর কোন পদ? বিশেষ্য। সাধারণত সুন্দর বিশেষণ, কিন্তু এখানে সুন্দর জিনিস অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ বিশেষণটি বিশেষ্য রূপে ব্যবহৃত হয়েছে, তাই উত্তর হবে বিশেষ্য। লাজ কোন ধরনের শব্দ? বিশেষ্য। বিশেষ্য হলো যে পদ দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, গুণ, অবস্থা বা ভাবের নাম বোঝায়। এখানে লাজ একটি ভাব বা মানসিক অবস্থার নাম, তাই এটি বিশেষ্য। বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এখানে টাপুর টুপুর কোন পদ? অব্যয়। এখানে টাপুর টুপুর বৃষ্টির শব্দের অনুকরণ করেছে, তাই এটি অব্যয় এবং এটিকে বলা হয় অনুকার অব্যয়। তুমি এতক্ষণ কি করেছ? এখানে কি কোন পদ? সর্বনাম। সর্বনাম হলো যে পদ বিশেষের পরিবর্তে বসে। এখানে কি প্রশ্নবাচক সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়েছে। ব্যতিহারিক সর্বনাম কোনটি? নিজে নিজে। ব্যতিহারিক সর্বনাম আমরা জানি পারস্পরিক সম্পর্ক বোঝায়। এখানে নিজে নিজে পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে, এই জন্য এটি ব্যতিহারিক সর্বনাম। এখানে ইহারা এটি হলো নির্দেশক সর্বনাম, যারা সম্পর্কবাচক সর্বনাম এবং কেহ অনির্দিষ্ট সর্বনাম। কোন বাক্যে অনন্যই অব্যয়ের ব্যবহার হয়েছে? আমি আজ আলবৎ যাব। অনন্যই অব্যয় আমরা জানি বিস্ময়, জোর, সম্মতি, অস্বীকৃতি ইত্যাদি প্রকাশ করে। এখানে আলবৎ এই শব্দটি দৃঢ় সম্মতি প্রকাশ করেছে, এই জন্য
এটি অনন্যই অব্যয়। এখানে দিয়ে এটি অনুসর্গ, কিংবা এখানে একটি অব্যয় কিন্তু এটি সমুচ্চয়ী অব্যয়। একইভাবে তাই শব্দটিও সমুচ্চয়ী অব্যয়। কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? আকাশে চাঁদ দেখি না। অকর্মক ক্রিয়া হলো সেই ক্রিয়া যার কর্ম থাকে না। এখানে বাকি অপশনগুলো সকর্মক ক্রিয়া। লবণ শব্দের বিশেষণ কোনটি? এখানে প্রশ্নে একটু ভুল আছে, এখানে হবে বিশেষণ কোনটি। লবণ শব্দের বিশেষণ হলো নুন। আমরা জানি বিশেষণ বিশেষের গুণ বোঝায়, এখানে নুন অর্থ নুনযুক্ত, এই জন্য এটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। নিচের কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য। এখানে গাম্ভীর্য একটি গুণ বা ভাবের নাম, তাই এটি বিশেষ্য এবং এটিকে বলা হয় ভাববাচক বিশেষ্য। এখানে জাত এটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। গৈরিক, এখানে গৈরিক শব্দের অর্থ হলো গেরুয়া রঙের, এটি একটি বিশেষণ। উদ্ধত এটিও একটি বিশেষণ। অব্যয়পদ কত প্রকার? 3 প্রকার। আমরা জানি অব্যয়পদ 3 প্রকার। 3টি অব্যয়পদের প্রকারভেদ হলো সমুচ্চয়ী অব্যয়, অনন্যই অব্যয় এবং পদান্বয়ী অব্যয়। মা শিশুকে খাওয়াচ্ছেন বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়াপদের উদাহরণ? নিজন্ত। নিজন্ত ক্রিয়া হলো যে ক্রিয়ায় নিজের কাজ না করে অন্যকে দিয়ে কাজ করানো বোঝায়, যেমন খাওয়ানো, বসানো, চালানো ইত্যাদি। এখানে মা শিশুকে খাওয়াচ্ছেন অর্থাৎ অন্যকে দিয়ে কাজ করাচ্ছেন, তাই এটি নিজন্ত ক্রিয়া। নিচের কোনটি একটি অব্যয়পদ? উ। উ এখানে বিষয় বা বিরক্তি প্রকাশ করছে, তাই এটি একটি অব্যয় এবং একে আমরা বলতে পারি অনন্যই অব্যয়। যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে বলে ভাব বিশেষণ। এখানে নাম বিশেষণ, নাম বিশেষণ বিশেষ্য বা সর্বনামকে বিশেষিত করে। ক্রিয়া বিশেষণ শুধু ক্রিয়াকে বিশেষিত করবে এবং বিশেষণের বিশেষণ বিশেষণকে বিশেষিত করে। কোনটি বিশেষণের বিশেষণ? অতিশয় মন্দ কথা। বিশেষণের বিশেষণ হলো যে শব্দ অন্য একটি বিশেষণকে বিশেষিত করে। এখানে মন্দ এটি একটি বিশেষণ। অতিশয় শব্দটি মন্দ এর মাত্রা প্রকাশ করছে, তাই উত্তর হবে সি। নিচের কোন শব্দটি বিশেষ্য? অধুনা। ক্রিয়ার মূলকে বলে ধাতু। ধাতু হলো ক্রিয়ার মূল অংশ, যেখান থেকে বিভিন্ন ক্রিয়ারূপ তৈরি হয়। যেমন ধাতুর একটি উদাহরণ হলো লিখ। এই লিখ থেকে বিভিন্ন ক্রিয়ারূপ তৈরি হয়, যেমন লিখি, লিখছে, লিখবে। এরপরে আছে নিম্নের কোন পদটি বিশেষণ? দিগম্বর। দিগম্বর একটি বিশেষণ। যত গর্জে তত বর্ষে না বাক্যটিতে যত তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে? তুলনা। যত তত দুইটি বিষয়ের তুলনা বা সমানুপাতিক সম্পর্ক এখানে প্রকাশ করেছে, তাই এটি তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে।
বুদ্ধিমানের বিশেষ্য পদ কোনটি? বুদ্ধি। বিশেষ্য হলো ব্যক্তি, বস্তু, গুণ বা ভাবের নাম। এখানে বুদ্ধিমান এর মূল বিশেষ্য হলো বুদ্ধি। এখানে বন্ধুত্ব ভাববাচক বিশেষ্য। বুদ্ধিমত্তা এটি বুদ্ধিমান থেকে গঠিত ভাববাচক বিশেষ্য, মূল বিশেষ্য নয়। প্রজ্ঞা এই শব্দটি সমার্থক হলেও বুদ্ধিমানের মূল বিশেষ্য নয়। যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কি পদ বলে? নাম বিশেষণ। নাম বিশেষণের কয়েকটি উদাহরণ আমরা বলতে পারি: ভালো ছেলে, সৎ মানুষ ইত্যাদি। এখানে ভালো, সৎ এগুলো হলো নাম বিশেষণ। ইসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না। বচন ভেদে। বাংলা ভাষায় বচন পরিবর্তন হলেও সাধারণত ক্রিয়ার রূপ পরিবর্তন হয় না। যেমন সে যায় বা তারা যায়, এখানে দুই ক্ষেত্রেই যায় শব্দটি আছে, যা অপরিবর্তিত। সন্ধ্যা শব্দের বিশেষণটি নির্দেশ করুন। সান্ধ্য। এখানে সান্ধ্য অর্থ সন্ধ্যাকালীন, এটি সন্ধ্যা বিশেষের একটি বিশেষণ। চাতুর্য শব্দের বিশেষণ কোনটি? চতুর। চাতুর্য একটি ভাববাচক বিশেষ্য, এর বিশেষণ হলো চতুর। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে? নামপদের। কারক হলো বাক্যের ক্রিয়ার সঙ্গে নামপদের সম্পর্ক। এখানে নামপদ হলো বিশেষ্য বা সর্বনাম। যত্ন করলে রত্ন মিলে, এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ? অসমাপিকা। অসমাপিকা ক্রিয়া একা বাক্যের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, এরপরে আরেকটি ক্রিয়া লাগে। তাই উত্তর হলো অসমাপিকা ক্রিয়া। পদ প্রধানত কয় প্রকার? 5 প্রকার। আমরা জানি পদ 5 প্রকার এবং সেগুলো হলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ও অব্যয়। কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ? যথা ধর্ম তথা জয়। এখানে নিত্য সম্বন্ধীয় অব্যয় হলো এমন দুটি অব্যয় যা সব সময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হবে, যেমন যত তত, যেমন তেমন, যথা তথা। এই জন্য এখানে যেহেতু যথা তথা আছে, তাই বি নাম্বার অপশনটি সঠিক। চালাক এর বিশেষ্য পদ কি? চালাকি। চালাক একটি বিশেষণ, এর ভাব বা গুণ বোঝানো বিশেষ্য হলো চালাকি। গুরু শব্দটির বিশেষণ রূপ নিচের কোনটি? গরিষ্ঠ। গরিষ্ঠ শব্দের অর্থ গুরু বা সর্বাধিক গুরুত্বপূর্ণ। নিচের কোনটি বিশেষ্য? স্নেহ। স্নেহ একটি ভাববাচক বিশেষ্য, এটি একটি অনুভূতির নাম। বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না? অব্যয়। ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় তাকে বলে ধাতু। নিম্নোক্ত শব্দগুচ্ছের মধ্যে বিশেষ্য কোনটি? বিস্ময়। বিস্ময় একটি অনুভূতির নাম। আমরা জানি বিশেষ্য ব্যক্তি, বস্তু, গুণ বা ভাবের নাম বোঝায়, তাই বিস্ময়
একটি ভাববাচক বিশেষ্য।